মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কৃষ্ণনগর শহরে সরকারি জমিতে অবৈধভাবে দখল করে রাখা হকারদের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সেটা চলবে আরও কয়েক মাস ধরে। এরপর যেটা জানা যাচ্ছে, প্রশাসনিক সূত্রে টোটোর বিরুদ্ধে অভিযান শুরু করবে প্রশাসন। পুজো শুরুর আগেও এই বিষয়ে বিস্তারিত একটি বৈঠক ডাকা হয়েছিল ওপেন ফোরাম মঞ্চে। সেখানে কিন্তু কৃষ্ণনগরের জনসাধারণ বলেছিলেন অত্যাধিক টোটোর অত্যাচারে তারা ক্লান্ত। শহরের মধ্যে 4 থেকে 5 হাজার টোটো প্রতিদিন চলে। এছাড়াও শহরের বাইরে থেকে টোটো প্রবেশ করে 4 হাজারের অধিক, এমনটাই জানিয়েছিলেন জেলা ট্রাফিক কর্তারা। সেইভাবেই উদ্যোগ নিয়েছিল নদিয়া জেলা পরিষদ। এইবার নদিয়া জেলা পরিষদের সভাধিপতি জানালেন অতিরিক্ত টোটো এবার নিয়ন্ত্রণ করা হবে। তিনি কি জানালেন, কি বললেন, আসুন আমরা শুনে নেব। দেখুন, আপনারা জানেন বিফোর ইলেকশন আমরা ওপেন ফোরামে সমস্ত মানুষকে নিয়ে প্রশাসন, আমাদের যারা জনপ্রতিনিধি আছে বা আমাদের বিভিন্ন আমাদের সমাজের যারা মানুষ আছে সকলকে নিয়ে আমরা একটা মিটিং করেছিলাম। তো সেই মিটিংটা আমাদের ফলপ্রসূ মিটিং হয়েছিল। ইন দ্য মেন টাইম আমাদের ইলেকশন ডিক্লেয়ার হয়ে যায়, একটা দীর্ঘমেয়াদী ইলেকশন প্রসেস চললো। আমরা আবার দেখছি যে সেই টোটোর আবারও রাস্তায় নেমে পড়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই চান না তার রাজ্যের মানুষরা কর্মহীন হয়ে পড়ুক বা তাদের রুটি-রুজিতে আঘাত আনুক। সমস্ত বিষয়টা আমরা মাথায় রেখে আগামী দিনেও আমরা আবার একটা উদ্যোগ নিতে চলেছি এবং একটা সিস্টেম তৈরি করতে আমরা নিতে চলেছি, যেটাতে কোনো মানুষের অসুবিধা না করে, কারো রুটি-রুজিতে যাতে আঘাত না হয় সে বিষয়টা দেখে যাতে আমার শহরটা যানজট মুক্ত থাকে এবং প্রত্যেকটা মানুষ তাদের কাছে